সদাগর মশাই, বছরের কাজ সম্পূর্ণ হয়েছে। যাও দাঁড়ি, এখন তুমি বিশ্রাম দ্বারে যাও। যত আজ্ঞায় সদাগর মশাই। ছেলেটা এই তো বাসর ঘর নির্মাণ হলো, তুমি বাসর ঘরটা ভালো করে ঘুরে দেখে নাও। দাসী মন্দিরে জ্ঞানেশ্বর, এই তো বাসর পরীক্ষা করা হলো। আচ্ছা, এখন পুত্রকে তুমি যাও এখন অন্তঃপুরে। কোথায় কোথায় মন্ত্রী মহাশয়? যত আজ্ঞায় সদাগর মশাই। হ্যাঁ মন্ত্রী মহাশয়, আমি লক্ষিন্দরকে বিবাহ দেওয়ার জন্য মনস্থির করিয়াছি। তুমি এখনই ঘটক ঠাকুরকে আনয়ন করার ব্যবস্থা করো। যত আজ্ঞায় সদাগর মশাই। কোথায় কোথায় দাঁড়িয়ে তুমি এক্ষুনি নগর হইতে ঘটক ঠাকুরকে আনয়ন করো। আমি ঘটক সেজে ঘটক সেজে এলাম তোদের বাড়িতে। আমি ঘটক সেজে এলাম তোদের বাড়িতে।
মশাই আমাকে ডেকেছেন কিসের জন্য? হ্যাঁ ঘটক ঠাকুর, আপনাকে ডাকা আছে। আপনাকে যেতে হবে চম্পাকুনগরে চন্দ্রধারের বাড়িতে চন্দ্রধারের পুত্র লক্ষিন্দারের বিবাহের জন্য। তাই চলুন, তাই চলুন। তাই চলুন। সদাগর মহাশয়, ঘটক ঠাকুরকে আনয়ন করা হয়েছে। সদাগর মশাই আমাকে ডেকেছেন কিসের জন্য? ঠাকুর মহাশয়, আপনাকে ডাকা হয়েছে আমার পুত্র লক্ষিন্দরকে বিয়ে দিতে হবে, তাই আপনাকে একটি মেয়ের অন্বেষণ করে দিতে হবে। ও তাই, তাই চলুন, তাই চলুন। হ্যাঁ, তাই চলো। হে মুখ রেখো, শুভ কাজে যাত্রা করলাম, কেউ বাধা দেবেন না, কেউ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ও গৌরাঙ্গের নাম রে। কোন গ্রাম? এখানে কোনো কন্যার সন্ধান মেলে কি? হ্যাঁ, দুধ তরি বেটা। আমি খুঁজছি কন্যা, তুমি বলছো মেয়ে। আমি মেয়ে কি করব? একটু এগিয়ে যেয়ে দেখি পাওয়া যায় কিনা। ভজ গৌরাঙ্গ ও ঠাকুর মশাই, আমাদের বাড়িতে আসুন। এই তো এসে পড়েছি, বলছি। হ্যাঁ, তুমি কি পাকশাক কিছু বোঝো? বুঝি গো বুঝি। বলো তো দেখি কাজ মাছের কি তরকারি দিতে হয়? কালী মাছের ই তরকারি গো, ই তরকারি। ইয়ে বেটি তো কিচ্ছু বোঝে না। হরি বল হরি, শুভ কাজে যাত্রা করলাম, কেউ ও ঠাকুর মশাই, আমাদের বাড়িতে আসুন, আমাদের বাড়িতে আসুন। আছেন কি? বলি ও মাঠের রোল, তুমি রান্না বান্নার কিছু বোঝো? হ্যাঁ, বুঝি গো বুঝি। বলো এই গ্রামের জল আর ওই গ্রামের তরকারি কতটুকু দিতে হয় গো? ওই এতটুকু গো, এতটুকু। বলি ও মাঠের রোল,
আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি একটু রন্ধন করে নিয়ে এসো দেখি, একটু ভোজন করি। আচ্ছা ঠিক আছে। ও ঠাকুর মশাই, আপনি কিছুকাল অপেক্ষা করুন, আমি এক্ষুনি রন্ধন করে নিয়ে তাহলে আসছি। আমাকে একটু ধরিয়া বসে তাড়াতাড়ি দাও। 36 নম্বর দিচ্ছি গো, দিচ্ছি। 36 নম্বর গোডাউনে আমার আগুন একটু লেগে গেছে। বসুন। এই নাও, আছে কি তরকারি? একটা কলা দুধি নিস, এ তো সরবে না, এ তো এক মাসের ই তরকারি। এই গ্রামের জল, ওই গ্রামের তরকারি, এই শুকনো শুকনো ও ঠাকুর মশাই, একটু আস্তে আস্তে খান, গলায় বেঁধে যাবে। ও বাবা, সব বর্ডার বন্ধ, তুই কোনকে বাড়ি যাওয়া? 7 দিন খাওনি? কোন খায় বাড়িও? দাদার খায় পাড়ার ভিতরে আলু বুদ্ধে। কেন, তোমার বাবার শ্বশুর বাড়ি? ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, হ্যাঁ, বলে ফেলুন। বলছি একটু পান নিয়ে যাও। তোর রান্নাঘরে শেল ঢুকে রে, শেল ঢুকে, তুই টাই থাকা রে, টাই থাকা। আসুন আসুন ঠাকুর মশাই, সব কুশল তো? সংবাদ কুশল, মুখ সদাকার মশাই। হ্যাঁ ঠাকুর মশাই, আমি কন্যার অন্বেষণ পেলেন কি? হ্যাঁ, যেখানে যাই সেখানে মেয়েরই গাদা, কোথাও কন্ডিশন পেলাম না। খড়গ, যাকে বলে কন্যা তাকে বলে মেয়ে। ও হরি, আগে তো বললেই আমি বুঝতে পারি।
তাই তবে যাই সেই নিশানি ভবন না না, বাসতলা বিষ্ণুপুর। তোমাকে আর বাসতলায় যেতে হবে না। তাহলে কোথায় যাব? তুমি যাও ঈশানী নগরে। আমার পুরাতন বৈবাহিক মহাশয় হ্যাঁ, তার একমাত্র কন্যা বেউলা নামে একটি মেয়ে আছে। হ্যাঁ, দিকে আপনি তো সেখানে গিয়ে কন্যার অন্বেষণ করে আসুন। তো এতদিন আমার ফিরি ফিরি ঘুরি এই কষ্ট পরিশ্রম করে এখন ভালো জায়গায় আমার ঠিকানা দিল। তাহলে হরি বল হরি, শুভ কাজে যাত্রা করলাম, কেউ বাধা দেবেন না, কেউ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, বল গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, বল গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। বলুন তো নগরবাসীগণ, এটা কোন গ্রাম? এই নিশানী নগরে কোন কন্যার সন্ধান মেলে কি পাবো? ও, ধার দুচ্চার গেলে পা দুচ্চার আছে, তাই তো? এ শালার বেটা তো মস্ত বড় ধনী, এক ফোঁটা দই খেতে পাচ্ছে না, শালার বেটা দই দিয়ে ঘর নিবেছে। যাই তো একটু খেয়ে আস। বলুন তো নগরবাসীগণ, ছায়ের শব্দকারের বাড়ি কোথায় এখানে? ও তাই, এই বলুন তো নগরবাসীগণ, এটা ছায়ের শব্দকারের বাড়ি কি বলুন তো? হ্যাঁ, না তাহলে তো সারা সদাগার বাড়ি। সদাগার মশাই বাড়িতে আছেন কি? কোথা থেকে এসেছেন? দাও পরিচয়। দক্ষিণ দেশে ঘর ওই ঘটক সেজে এলাম দিতে সমোচ্চর। নামটি নিজ বর ঘটক যে এলাম দিতে সমাচার। দক্ষিণ দেশে তোমার ওই নন্দী সোনার বেউলা এইগুলো বর দক্ষিণ নামটি দিজ আসুন আসুন ঠাকুর মশাই, বসিতে আজ্ঞা হন। এই সামান্য এই নিশানী নগরে কি জন্য আগমন? আপনার নাকি সতীলক্ষ্মী একটি কন্যা আছে, কন্যাটা কি বিবাহ দেবেন? হ্যাঁ, আমার একটা সতীলক্ষ্মী কন্যা আছে। উপযুক্ত পাত্র হলে আমার কন্যাটাকে বিবাহ দেব। উপযুক্ত পাত্র না হলে কি আমি আসি? কোথার থেকে এসেছেন? নিশানী নগরে 4 শতকারের পুত্র ও লক্ষিন্দর ধানে ধরলে বিদ্যা বুদ্ধিতে অতি ভয়ঙ্কর। ঘটক ঠাকুর, আপনি বসুন, আমি একটু বাড়ির থেকে জিজ্ঞাসা করি। কোথায় কোথায় অমেলা?
দেখো বেলা, আমার কন্যা বিবাহের উপযুক্ত হয়েছে এবং চম্পাঙ্গনগর থেকে ঘটক ঠাকুর আসিয়াছে। কন্যাকে বিবাহ দেওয়া উচিত। আমি সবে খবর ঘরে আমার কন্যার বিয়ে দেবো না। যাও ও রানীমা, সেজন্য তোমাকে চিন্তা করতে হবে না। চাঁদের সাথে যে মনসার বিবাদ ছিল না, একবার খাওয়া দাওয়া ঢেল ফেল। চাঁদ যাচ্ছে মনসার বাড়ি আর মনসা এসছে চাঁদের বাড়ি, আপনি দিয়ে ফেলুন। ঘটক ঠাকুর, আপনি আমার পুরাতন বৈবাহিক মশাইকে আনায়ন করো। ঠিক আছে, তাই হবে। পুরাতন বৈবাহিক মশাইকে আপনি নিয়ে এসছি। সদাগর মশাই, আমি কন্যার অন্যের সন্ধান পেয়েছি, আপনি আমার সঙ্গে চলুন। হ্যাঁ, তাই চলুন। গৌরাঙ্গ নাম রে
আনয়ন করবো। আর আপন কি নেবেন তাই ঠিক করে ফেলবো। পুনঃপন নাই নেব না বিবাহ দেব, কন্যার উদনে কিঞ্চিত স্বর্ণ নেব। এ শালা ধরবে মাছ না হবে পানি। দেখুন ঠাকুর মশাই, আমার যে কথা এবং সেই কাজ, ওতে কিঞ্চিত কম হবে না? নাই বলে ফিরে যাচ্ছি বলো আপনার কন্যা থেকে যাবেন। হবার হলে আগে থাকতে বলতাম। আমরা দেশে ফিরে যাই। তাই চলুন, তাই চলুন। আরো এ কন্যা আমাদের দেওয়া হবে না। আমরা এত সুন্দর কোথায় পাবো? তাই চলুন দেশে ফিরে যাই। হ্যাঁ ওতে বাধা পড়ে গেছে নাতে হাতি। তাহলে মশাই, আপনারা যে এসেছিলেন হাসি মাদলে, এখন কেন মলিনী বদলে চলে যাচ্ছেন? তোমার পিতা যে অসম্ভব কথা বলেছে, এই দাবি আমরা পূরণ করতে পারছি না, আমরা দেশে ফিরে যাই। হ্যাঁ পিতা ঠাকুর, আমার এই গলার হাত দিয়ে বলছি, আমি এই হারে সমবার হব না। কি বলছো মা? তাহলে হাতখানি আমার হাতে দিয়ে। না সদাগর মশাই, ওই হার নেবেন না আপনি। না, এই মেয়ের মাথায় উঠেছে ইলিবিলিং জ্বর, আর এই জ্বরের ধমকে মেয়ে বিয়ের ভুল বকছে। চলুন ফিরে যাই। ওরা বলছিলাম তো আর আমরা দেখি না পরীক্ষা করে। তাহলে আমি আগে আর যাবো না, আমি থাকবো পিছনে, আপনি চলুন। লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মশাই বসিতে আজ্ঞান। হ্যাঁ ঠাকুর মশাই আবার ফিরে এলেন। তার ফিরে আসবো না, আমাদের রাজামশাই কি বৈগত হয়েছে নাকি? আপনার কত গাড়ি শোনা লাগবে তাই বলুন, আর ফলাফল কি নেবে ঠিক করে ফেলুন। কোথায় মা সতী লক্ষ্মী বেগুলা? কি বলছেন? শোনো মা, এই তো ঠাকুর মশাই, এই আমার কন্যা। ওরে বাপ রে বাপ, এ কি দেখবো, এ তো অপরূপ চেহারা। কই দেখি মা সতীলক্ষ্মী বেউলা, একটু আগে আসুন তো। এই মেয়ে রেখে শালার বেটার পেটে ভাত যায় কি করে? দেখুন দেখুন ঠাকুর দেখুন ঠাকুর মশাই, ভালো করে দেখুন। এ আর কি দেখবো, এ তো অমাবস্যার রূপ। আর ওজনে কতটা স্বর্ণ নেবেন তাই ঠিক করে ফেলুন। কোথায় দাঁড়ি? শোনোদারি, তুমি নগর হইতে এক্ষুনি পুরীরাম স্বর্ণকারকে আনয়ন করো।
এসে পড়েছি। তুই ভালো আছিস? ভালো আছি। এই তোর দাদা কেমন আছে বলতো? দাদা, দাদার কথা শুনবে? আমার এই বুড়িরাম, এই বুড়িরাম, এই কাঁদিস রে। এই বুড়িরাম, হ্যাঁ, এই তোরে হাল অবস্থা কেন? আমার এই হাল অবস্থা, আমার দাদা মরে যাওয়ার পর আমার এই হাল হয়েছে। এই ছেলে কি বাটখারার দড়ি করিস নাকি? এই বুড়িরাম, এই তুই তোর দাদার মতো আর লোক হয় না বুড়িরাম। তোর দাদা মরে যাওয়ার পরে তো এই কলকাতার ব্যবসা আমার বন্ধ হয়ে গেছে। কেন? শোন, হ্যাঁ, এই শোন এদিকে আয়। তোর দাদা তো স্বর্ণ কেজিতে 10 কেজি কম দিত, তুই কতটা কম দিতে পারবি? আমি 20 কেজি। শালার বেটা ওপরে তো এই শোন, এই বুড়িরাম শোন এদিকে আয়। তোর দাদার মতো একটা লোক হয় না। আমি বমি করতাম, তোর দাদা খেত, আর তোর দাদাই খেত। শোন, এই একটা রাজবাড়ির একটা কাজ আছে, এতে যদি তুই কম বেশি করতে পারিস তা তুই তো কোটিপতি হয়ে যাবি। আর কোটিপতির ওপরে আমি থাকবো, ঠিক আছে? তোর এই ছেঁড়া প্যান্ট পরতে হবে না, জিন্সির প্যান্ট করে তুই আমার সাথে লেনদেন করবি, ঠিক আছে? আমি যা বলবো তাই শুনবি। চল চল, আমার সাথে ঘুরবি, ঠিক আছে? এই ভজ গৌরব গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ। এই বুড়িরাম, এই শোন, তোর ভাটকারা ঠিক আছে তো? বাটখারা ঠিক নেই। কই দেখি। এই বাটখারা ঠিক নেই বাবা। এই বিরাট বাটখারা না। এই দড়ি দড়াটা ছিঁড়ে দেয় তো, এই জিন্সির প্যান্ট ছিঁড়ে ভালো করে দড়ি দড়া লাগা। আরে মশাই, শোন, বাটখারাটা দিকে নেন। এই বুড়িরাম, হ্যাঁ। 95 ঝড়ের পরে আমি একটা মাল ওয়েট করবো, এই মালের ভাড়া যেন তোর ভাটকারা না আসে। এদিক ওদিক মোটা হবে না। ঠিক তো? ঠিক। তাই হোক। হ্যাঁ। এই বুড়িরাম, সদাগর মশাই, হাতটা আমার হাতে। এই হার আর ওই যে মাল পারবি তো দিতে? হ্যাঁ, হ্যাঁ। আমার পিঠটা কিন্তু বাজি রাখিস, এখানে হাড়ে পার হতে হয়তো। সদাগর মশাই, এবারে আপনার ওজনটা দিকে নিন। দেখুন তো নগরবাসীগণ, দাড়ি কোন দিকে দাঁড়ছে? ওই সন্ধ্যের গাড়ি, এই লরি আন, শিগগির আন। আমি সদাগর মশাইকে বলেছিলাম যে আমি আগে আর যাবো না, পিছনে ছাড়া। এই থাকলো আমার ছাইতো, আর এই থাকলো আপনি যাবেন না। এই বড় বড় চা বন্ধ করো। আপনি ভালো করে দেখে নিন, ঠিক আছে? ওজনটা ভালো করে দেখে নিন। ওই দেখি আপনি একটু ওই জায়গায় বসুন তো, আপনার জন্য পাশ ফিরতে পারছি না।
গাড়ির কোন দিকে টানছে? দেখুন তো মা সকলে এখন কি ছেলের বাজারে একদিকে জাল আর একদিকে নেট। এই শুনো, পিছনে কে গো তুমি? অমেলা, তুমি একটু সরে দাঁড়াও। তুমি একটু সরে দাও। এ কি মায়া দিয়ে উন্নত না একেবারে সোজা করে দেবো। দেখুন তো নগর রাখিবন, গাড়ির কোন দিকে টানছে? টানবেই তো বটে, টানবে না আছে, সব আমি কেটে দিব। না ঠাকুর মশাই, কেটে দিতে হবে না। হ্যালো, আপনার ভেই বসে হচ্ছে বুঝি? হ্যাঁ, বটেই তো, বটেই তো। বটেই তো, তাই হোক মশাই। এই তো ওজন হলো মা বউলাকে, এবার আমি দেশে ফিরে যাই, আমাকে বিদায় করুন। অমেলা, এমন কন্যা তুমি উদারে ধরেছিলে যে এক কান হারের সমভার হলো না। ধিক ধিক তোমার উদার, এবং তুমিও ধিক।